অদ্ভুত রকমের দুঃখ জাগানিয়া, খানিকটা রহস্যময়। অমিত মিশ্রার গল্প যেন সেই অচেনা গান যেটা কখনো মঞ্চে বাজে না, কিন্তু ভীষণ সুরেলা। প্রতিভার আলো ছিল তার শুরু থেকেই, কিন্তু ভাগ্য এমন নির্মম খেলা খেলেছে যে সেই আলো কখনোই ভারতীয় দলে পুরোপুরি ছড়াতে পারেনি। আক্ষেপটা আসলে না পাওয়া থেকে নয়, আক্ষেপটা এই যে এত ত্যাগ, এত কষ্ট, এত সাফল্যের পরেও ক্রিকেটের কাব্যগ্রন্থে তার পাতাটি যেন সাদা হয়ে গেছে। অবসরের দিনেও না, কোনো আবেগী গদ্য রচনা হয়নি তার নামে। তিনি যেন চিরকালীন আড়ালের চরিত্র, অবহেলিত এক আন্ডাররেটেড নায়ক। 2008 সালে মোহালির সবুজ ঘাসে যখন অনিল কুম্বলের ইনজুরি মিশ্রর সামনে দরজা খুলে দিল, তখনই যেন ক্রিকেট জানিয়ে দিল এবার ভারতের নতুন লেগ স্পিনার এসে গেছে। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 উইকেট, 3 ম্যাচের সেই সিরিজে নেন 14 উইকেট। আর একটা অদ্ভুত কাকতাল, কুম্বলের বিদায় সিরিজ ছিল সেটাই। ক্রিকেট যেন উত্তরাধিকার সাজাচ্ছিল, কিন্তু ভারতের ক্রিকেটীয় চিন্তাধারায় লেগ স্পিনের ভবিষ্যৎ জায়গা পেল না। কুম্বলের পর আর টেস্ট আক্রমণের কেন্দ্রে লেগ স্পিনার রাখা হয়নি। মিশ্র তাই 8 বছরে খেললেন মাত্র 22 টেস্ট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। টি-20-র মঞ্চেও গল্পটা তেমনি বেদনার। 2014 বিশ্বকাপে 6 ম্যাচে 10 উইকেট তুলে ভারতকে তুলেছিলেন ফাইনালে, কিন্তু 3 বছরের মধ্যেই তিনি হারিয়ে গেলেন ভিড়ে। মোটে 10টি আন্তর্জাতিক টি-20 খেললেন তিনি, অথচ তখনও বিশ্ব বুঝতে পারেনি ভবিষ্যৎ ক্রিকেটে লেগ স্পিনাররাই হবেন আসল সোনা। সেই বিশ্বকাপের পর মাত্র 3টা আন্তর্জাতিক টি-20 খেলার সুযোগ পেলেন। তাই অবসরের দিনটাও কেটে গেল একরকম নিঃশব্দে। কেউ লিখল না ভারতের অন্যতম সেরা লেগ স্পিনার হতে পারতেন অমিত মিশ্রা, কিন্তু তার কীর্তি অমর হয়ে আছে আইপিএলে। ইতিহাসের একমাত্র বোলার যার 3টি হ্যাট্রিক, 3টি ভিন্ন সময়, 3টি ভিন্ন দলের হয়ে। 2008 সালে দিল্লি ডেয়ারডেভিলস, 2011-তে ডেকান চার্জার্স, আর 2013-তে সানরাইজার্স হায়দ্রাবাদ। সময় পাল্টেছে, দল পাল্টেছে, কিন্তু হ্যাট্রিকের সেই কীর্তি আজও অপরাজেয়। আরও এক জায়গায় বাংলাদেশের স্মৃতিও গেঁথে আছে তার গল্পে। 2010 সালের চট্টগ্রাম টেস্টে নাইট ওয়াচম্যান হয়ে 3-এ নেমে করলেন 70 বলে অর্ধশতক। ভারতের লিড বাড়ল, বাংলাদেশের সামনে দাঁড়ালো পাহাড় সম রান তাড়া করার কাজ। শেষ পর্যন্ত তামিম ইকবালের হাফ সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও হার এড়াতে পারল না বাংলাদেশ। কে জানে, মিশ্রর সেই অপ্রত্যাশিত ইনিংস না থাকলে হয়তো ইতিহাস অন্যরকম লিখত। অমিত মিশ্র তাই এক বিরল গল্প। আলো ছিল, সাফল্যও ছিল, কিন্তু কেন্দ্রের আলো কখনোই তার উপর পড়েনি। তিনি ক্রিকেটের সেই নেপথ্য এক গ্রাম্য কবি, যার কণ্ঠ শুনতে পায়নি সবাই, তবুও যার ছন্দ চিরকাল বাজবে আইপিএলের হ্যাট্রিক গাথায়, কিংবা বাংলাদেশে এক গ্রীষ্মের দিনে নাইট ওয়াচম্যানের অবিশ্বাস্য এক লড়াইয়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।